ফেসবুক থেকে কারা সফলতা পায় এবং ফেসবুক থেকে কারা ব্যর্থ হয়ে ফিরে যায়, ফেসবুকের কিছু গাইডলাইন, আর ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কারা, মনিটাইজেশন না পাওয়ার পরও ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, এ বিষয়ে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আমার ভিডিওটা অল্প একটু হলেও লং হতে চলেছে, পুরো ভিডিওটা দেখবেন। যারা ফেসবুক নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কাজ শুরু করে দিয়েছেন বা কাজ শুরু করবেন, একেবারে নতুন যারা, তাদের অবশ্যই উপকার হবে ইনশাআল্লাহ। তো চলুন আমি আমার মূল পয়েন্টে চলে যাই। আসলে ফেসবুক থেকে সফলতা পায় কারা, এ বিষয়ে কিন্তু আমরা কেউ সঠিকভাবে তথ্য দিতে পারি না। ফেসবুক থেকে কারা সফলতা পায়, দেখুন একটা সময় যারা ফেসবুকে কাজ শুরু করেছে নতুন, যখন প্রথম চান্সে ফেসবুকে শুধুমাত্র ছবি দেওয়ার অপশন ছিল, ভিডিও দেওয়ার অপশন ছিল না, তখন শুধু ফেসবুকে মানুষ ছবি আদান প্রদান করতো, ছবি দেখতো, লাইক কমেন্ট করতো। পরবর্তী সময় যখন ফেসবুকে ভিডিওর অপশনটা চালু হলো, তখন তারা ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে ফেসবুকে তারা ভিডিও দিত, তারা ভালো লাগা থেকে দিত। তখন তাদের কোনো কম্পিটিশন ছিল না, তখন তাদের কোনো কম্পিটিটর ছিল না। এখন যেন প্রত্যেকটা ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছে বা হয়ে গেছে, বড় বড় সেলিব্রিটি হয়ে গেছে। তো প্রথম চান্সে যারা ফেসবুক নিয়ে কাজ করেছে, ফেসবুকে ভিডিও দিয়েছে, তারা খুব অল্পতেই তারা ফেসবুকের মনিটাইজেশন পেয়ে গেছে। এখন বলতে পারেন ভাই, এখন তো আমরাও অনেক ভালো ভালো, আমাদের ভিডিওতে অনেক ভিউ হচ্ছে, আমাদের ভিডিওতে লক্ষ লক্ষ মিলিয়ন ভিউ হচ্ছে, তাহলে আমরা কেন সফলতা পাচ্ছি না? আমরা তো দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছি, আমরা কেন সফলতা পাচ্ছি না? এবং ওই যে বললাম, তারা প্রথম চান্সে ভালো লাগা থেকে এই কাজগুলো করেছে, ভালো লাগা থেকে যখন যে কাজটা করা হয় সে কাজটা ভালো হয়। আমরা এখন প্রথম চান্সে শুরু করতেছি যে আমরা কি করে ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে মনিটাইজেশন কীভাবে পাবো, লক্ষ লক্ষ টাকা কীভাবে ইনকাম করব। এই ইনকামের চিন্তাধারা আমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের মাথায় আছে। হ্যাঁ, অবশ্যই যারা ফেসবুকে হোক, ইউটিউবে হোক, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, ইনকামের চিন্তা ভাবনা তো বর্তমান সময় থাকেই, এটা তো ঠিকই আছে, থাকবেই। এখানে পরিশ্রম করব, এখানে একটা সময় দেব, তার যদি পারিশ্রমিক না পাই তাহলে আমরা কী করে থাকবো? কিন্তু প্রথম চান্সে তো এই চিন্তাধারাটা যখন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে তাদের ছিল না। একটা সময় শুধুমাত্র তারা ভিডিও দিত, কিন্তু ফেসবুক থেকে যে আর্নিং করা যায় তারাও অনেকে জানতো না। পরবর্তী সময়ে যখন মনিটাইজেশন চালু হয়েছে, তারা এক চান্সে মনিটাইজেশন পেয়ে গেছে। আমি বলবো, যখন ফেসবুক থেকে আর্নিং করার চিন্তাভাবনা না করে শুধুমাত্র ফেসবুককে ভালোবেসে ফেসবুকে সময় দিন, তবে আপনার কাজকর্ম রেখে নয়, কাজকর্ম রেখে নয়। এবার আসুন, তো এগুলো যখন আপনি মেনটেন করে চলবেন, তখন সফলতার একটা ধাপ আপনি চলে যাবেন। এর দ্বিতীয় ধাপের ভিতরে ব্যর্থতা এবং সফলতা লুকিয়ে আছে। এখন দ্বিতীয় ধাপে চলে যাই। আমরা এখন অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করি, ভিডিও টপিকসও ভালো, কথাও ভালো, সব কিছু ভালো, কিন্তু আমরা যে ভিডিওটা করি, যে মোবাইল দিয়ে ভিডিও করি, আসলে অধিকাংশ আমরা যখন ফেসবুকে কাজ শুরু করতেছি কিংবা ইউটিউব কাজ শুরু করতেছি, আমাদের ভিডিও ক্যামেরাটা ভালো না, মোবাইলটা ভালো না। এক কথায় আমাদের মোবাইলটা ভালো না। একটা নর্মাল যেন তেন মোবাইল দিয়েই আমরা শ্যুট করি, এবং যেন তেন শ্যুট করলাম তো করলাম, আমরা এডিটিংটাও ভালো করে করি না। তো আপনি যেন তেন মোবাইল দিয়ে একটা ভিডিও করতে পারেন, কিন্তু এডিটিং করার সময় অবশ্যই আপনাকে একটা ভালো মানের এডিটিং করতে হবে, যেন একটা এইচডি কোয়ালিটির ভিডিওর মতন হয়, ডিএসএলআর মতো হয়ে যায়। ডিএসএলআর মতো হবে না, কিন্তু ডিএসএলআর মতো হয়। আপনি এডিটিং করার সময় যত সুন্দর করে এডিটিং করবেন, তত আপনার ভিডিওর মানটা বৃদ্ধি পাবে। আপনার সাউন্ডটা ক্লিয়ার হওয়া চাই। অনেকে এমন আছে একটা ভিডিও করে, ভিডিওর সাউন্ডগুলো ক্লিয়ার না, কী কথা বলে বোঝা যায় না, এমনকি কথাগুলো স্পষ্ট হয় না। তাই ফেসবুক এখন চায় মানসম্মত কন্টেন্ট, ক্লিয়ার কন্টেন্ট, এইচডি কন্টেন্ট। আপনার কন্টেন্টটা যখন, আপনার ভিডিওটা যখন ঘোলা হবে, ফেসবুক সেটা সাজেস্টে পাঠাবে না। আপনার কথাগুলো যখন অস্পষ্ট হবে, কথাগুলো যখন বোঝা যাবে না, কথাগুলো ক্লিয়ার হবে না, আপনার ভিডিওটা যখন সাজেস্টে পাঠাবে না, ফেসবুক পাঠাবে না। তো অবশ্যই আপনি যখন যে মোবাইলটা দিয়ে ভিডিও করতেছেন, সে মোবাইলে একটু হলেও 4K সাপোর্ট হলে তো ভালো হয়। আর 4K যদি সাপোর্ট না হয়, 1080 60 FPS অন্তত যেন থাকে। ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করার চেষ্টা করব। এগুলো মেনটেন করে কাজ করবেন। এগুলো মেনটেন করে যখন কাজ করবেন, তখন আপনার ভিডিওগুলো একটু হলেও কোয়ালিটি সম্পন্ন হবে। আপনার কথা বলার ক্ষেত্রে কথাগুলো স্পষ্ট করে বলবেন। অনেকে এমন আছে যে মোবাইল টিপে ধরে কথা বলতেছে তো বলতেছে, কথাগুলো স্পষ্ট না, সাউন্ড স্পষ্ট না, বাইরের ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতেছে, ক্যামেরাটা ক্লিয়ার না। এগুলো করা যাবে না। আপনার এগুলো ক্লিয়ার করতে হবে, কথা ক্লিয়ার করতে হবে, সাউন্ড ক্লিয়ার করতে হবে, আপনার ভিডিওর মানটা একটু উন্নত করতে হবে। এগুলো যখন করবেন, এগুলো যখন যদি করতে পারেন, তখন আস্তে আস্তে আপনার সফলতাটার দ্বিতীয় ধাপ চলে যাবে। দ্বিতীয় ধাপ চলে যাবে। আর যখনই সফলতার দ্বিতীয় ধাপ চলে যাবে, আপনি একটু ধৈর্য ধারণ করে কাজ করতে পারবেন কিছুদিনের জন্য,
আপনার ফেসবুকের নজরে যখন আপনার একটা দুইটা ভিডিও ফেসবুকের নজরে যখন চলে যাবে, তখন ফেসবুক আপনার ভিডিওগুলো ভাইরাল করে দেবে। ফেসবুক যখনই একটা দুইটা ভিডিও ভাইরাল করে দেবে, তখনই আপনার মনিটাইজেশন চালু হয়ে যাবে। মনিটাইজেশন চালু হয়ে যাবে, আর মনিটাইজেশন চালু হওয়ার পর যত আপনার ভিডিও ভাইরাল হবে, তখন সেখান থেকে তত আর্নিং হবে। আশা করি প্রথম দুইটা ধাপ আপনারা বুঝতে পেরেছেন। প্রথম ধাপ হচ্ছে ভিডিওটা করবেন ভালো লাগা থেকে করবেন, ভালোবাসা থেকে করবেন, একটু ভালো সুন্দর পরিবেশে করবেন। প্রথম চান্সে মনিটাইজেশন পাওয়া, এখানে আর্নিং করার এই সমস্ত চিন্তাধারা বাদ দিয়ে আপনি ভিডিওটা করবেন। দ্বিতীয় ধাপে অবশ্যই আপনার ভিডিওর মানটা একটু বৃদ্ধি করতে হবে। প্রথম দুইটা ধাপ যদি আপনি অতিক্রম করতে না পারেন, তাহলে আপনি ব্যর্থ হয়ে গেলেন। আপনি বছরের পর বছর ধরে চেষ্টা করবেন, চেষ্টা করে চলে যাবেন। তৃতীয় ধাপে আসুন, যে মনিটাইজেশন না পাওয়ার পরেও ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা কীভাবে ইনকাম করা যায়। মনিটাইজেশন না পাওয়ার পরেও ফেসবুক থেকে কীভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, এই বিষয়টা নিয়ে কথা বলবো এবার। দেখুন, একটা সেলিব্রিটি, খেয়াল করে দেখবেন, একটা সেলিব্রিটি যখন একটা চা খায়, সে কোনো কথা কিন্তু বলে না, শুধুমাত্র চা খাচ্ছে, বসে বসে একটা ভিডিও করে ছেড়ে দিল, সে ভিডিওটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যায়। কিন্তু আপনি আমি চা খাওয়া তো দূরের কথা, একটা ভালো কন্টেন্ট দিলেও সে কন্টেন্টটা ভিউজ হয় না। 100, 200, 500, 1000, 2000, সর্বোচ্চ 20-50 হাজার, 1 লাখ, 2 লাখ, এমন ভিউ হয় একটা ভালো কন্টেন্ট দিলেও। তা দেখুন, আমি বলেছি যে মনিটাইজেশন না পাওয়ার পরও ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। কীভাবে ইনকাম করা যায়? মনিটাইজেশন না পাওয়ার পরেও ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, সেটাই বলতেছি। কিন্তু দেখুন, আপনি যখন সেলিব্রিটি হয়ে যাবেন, আপনার স্পন্সরশিপ আসবে বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গা থেকে আপনাকে স্পন্সর করা হবে, যে আপনি আমার এই জায়গায় এসে ভিডিওটা করেন। আপনি আপনার মতো করে ভিডিও করেন, কিন্তু সেখানে আমার ব্র্যান্ড, সেখানে আমার কোম্পানির লোগো, কিংবা সেখানে আমার কোম্পানির জিনিসটা উপস্থিত থাকবে। যে জিনিসটা বেচা কিনা করবে তার একটা বিজ্ঞাপন মতো থাকবে। তার ভিতর থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তারা স্পন্সরশিপের মাধ্যমে। কিন্তু আপনাকে আমাকে তো কেউ চেনে না, আমাদের ভিডিওতে ভিউ নাই, 1,000, 2,000, 5,000, 10,000 ভিউ। তাহলে আমাদের ভিডিওতে কে স্পন্সরশিপ করবে? এক কথা হচ্ছে, তারা সেলিব্রিটি হয়ে গেছে। তাদের যদি তাদের পেজ থেকে ফেসবুক যদি তাদের আর্নিং নাও দেয়, তারা সেখান থেকে স্পন্সরশিপের মাধ্যমে তারা সেখান থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করতে পারে। তাই মনিটাইজেশন না থাকার পরেও তারা আর্নিং করতে পারে, কিন্তু আপনার আমার দ্বারা তো হবে না। তাহলে এখানে আমাদেরকে অবশ্যই মনিটাইজেশন অন করতে হবে। মনিটাইজেশন অন করে খুব ভালো ভালো কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট দেওয়ার মাধ্যমে যখন আমাদের ভিডিও থেকে আর্নিং আসবে, মনিটাইজেশন পাওয়ার ভিডিওগুলো যখন ভিউজ হবে, সেখান থেকে ফেসবুকের মাধ্যমে আমরা যতটুকু আর্নিং পাই, এবং যদি কেউ স্টার গিফট করে, সেখান থেকেও যে কিছু কিছু আর্নিং হয়। এভাবেই আমাদের আর্নিংটা হবে। কিন্তু আমাদের আর্নিং স্পন্সরশিপের মাধ্যমে এখন হবে না। যদি আপনি সেলিব্রিটি হয়ে যান, আপনার ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ ভিউজ হয়ে যায়, তখন আপনার ভিডিও থেকে স্পন্সরশিপ আসবে। আপনার যদি একটা ফেস ভ্যালু তৈরি হয়ে যায়, যে না, আপনি একজন সেলিব্রিটি হয়ে যাচ্ছেন, কিংবা আপনার ফেস ভ্যালু বৃদ্ধি পেয়ে গেছে, মানুষজন আপনাকে ভালোবাসতেছে, তাহলে অবশ্যই আপনার সেই ভিডিও থেকে, সেই আপনার ফেস ভ্যালু থেকে, মানুষের ভালো লাগা ভালোবাসা থেকে আপনার ভিডিওগুলো আস্তে আস্তে ভিউজ হবে, এবং ভিউজ হওয়া থেকে আস্তে আস্তে আর্নিং বৃদ্ধি পাবে। এমনকি সেখান থেকে আস্তে আস্তে স্পন্সরশিপও পেতে পারেন। এইটাই ছিল আমার 3টা পয়েন্ট। আর ফেসবুকের গাইডলাইন আসলে খুবই সোজা। এখানে সেন্সিটিভ কন্টেন্ট না দেওয়া, অন্যকে আক্রমণাত্মক কোনো কথা না বলা, ভাইলেশন না করা, রক্তাক্ত ছবি, রক্তাক্ত ভিডিও, একজনের ওপর আক্রমণাত্মক কথা বলা। এক কথায়, একটা মানুষকে ভালো বলে যে সমস্ত কাজ বা যে সমস্ত গুণাবলী দেখে, আপনি আমাকে কিংবা আমি আপনাকে ভালো বলবো, আমার প্রতিবেশী হিসেবে একজন প্রতিবেশীকে ভালো বলবো কী কারণে? যে না, মানুষটা খুব ভালো, মানুষটা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে না, মানুষটা মানুষের সঙ্গে বকাঝকা করে না, উচ্চবাচ্চা চিল্লাফাল্লা করে না, মানুষটা মানুষের সঙ্গে ভদ্র আচরণ করে। এই সমস্ত, এটাও হচ্ছেন ফেসবুকের একটা গাইডলাইনের মধ্যে পড়ে। একটা মানুষ সামাজিকভাবে যতটা উন্নত হয়, সামাজিকভাবে তার সম্মান যত বৃদ্ধি পায়, তার আচার আচরণ, তার কথাবার্তা, তার লেনদেন এর মাধ্যমে যখন একটা মানুষকে ততটা ভালোবাসে, ফেসবুকটা হচ্ছে মত। এখানে আপনার কন্টেন্টের মাধ্যমে আপনি কত মানে মানসম্মত কথা বলতেছেন, কত উচ্চমানের কথা বলতেছেন, কত সুন্দর কথা বলতেছেন, মানুষের সঙ্গে ভালো ভালো কন্টেন্ট দিচ্ছেন কিনা, এভাবে আস্তে আস্তে আপনার সব কিছু বৃদ্ধি পায়। এবং আপনার কন্টেন্টের ভিতরে কোনো ধরনের অশ্লীলতা, কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের উস্কানিমূলক, কোনো ধরনের অপমানজনক, কোনো ধরনের একজনের উপরে আক্রমণাত্মক কোনো একজন মানুষ আপনার কন্টেন্ট দেখে এসে অপমান বোধ হচ্ছে কিনা, এই সমস্তগুলো একটা কন্টেন্ট, এই সমস্তগুলো একটা ফেসবুকের গাইডলাইন বলা যায়। আশা করি আমার ভিডিওটা যারা দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি। যদি আপনি সারা বছর কাজ করে যান, আর আপনি যদি মনিটাইজেশন না পান, তাহলে কি হলো? এখানে কাজ করাটা ব্যর্থ হয়ে গেলাম।
আল্লাহ আমাদের সবাইকে সুস্থ সুন্দর রাখুক, আল্লাহ আমাদের সবাইকে সফলতা দান করুক। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে সুস্থ সুন্দর করুক। জাযাকাল্লাহ খাইর।